তুমি মানলে মানো না মানলে মন মানো না। জোর হবে না সুবহানাল্লাহ। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। এটা জোর হবে না? আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা যাবে তারা চলে ওই সোনার মদিনা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। জোর করুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা আগে নবীকে মহব্বত করো। নিজের বিবি আওলাদ পাড়া পড়শি থেকে বাবা আগে নবীকে মহব্বত করতে হবে। নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উমর ফারুকের মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় ইমাম হাসান ইমাম হুসাইনের মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় হযরত আব্দুল্লাহ আনসারীর মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় বাবাজি মুসলমান হযরতে বেলালের মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় গাউসে পাকের মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় খাজা মঈনুদ্দিনের মতো করো। জোর হবে না? নবীকে যদি মহব্বত করতে হয় নিজামউদ্দিন আউলিয়ার মতো করো। নবীকে যদি মহব্বত করতে হয় এ বাবাজি মুসলমান ভাইরা মাসলাকে আলা হযরতের মতো করো। মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে মানুষ বলে বলে মৌলভী সাহেব আর নামাজ পড়লাম না তো কি হয়েছে? আমাদের ঈমান আকীদা ঠিক আছে। আরে বোকা, ঈমান আকীদা ঠিক আছে তো নামাজটা পড়বে কে? কি গো মনে যায় না আমাদের ঈমান ঠিক আছে মরা পর জান্নাত যাবে। ওরে বাবা বাপের ঘরে জান্নাত তো মরলে জান্নাত পাবে। জি এই কথা বলে কি বলে না? খবরদার এই কথা ব্যবহার করিয়েন না। জি আল্লাহ বলতেছেন যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে তার ভিতরে নামাজও কি ঠিক নাই। যে এই যে আমরা বাবাজি জলসা করে বেড়াচ্ছি যে আজ আপনার এখানে আসলাম কাল হাওড়া জেলা চলে যাব। আমাদের সফর, আমরা এখন মুসাফির ব্যক্তি, আমাদের জন্য 2 ওয়াক্ত নামাজ কাসরার নামাজ। জি তো বাবাজি মুসলমান নামাজ কাউরের জন্য কি মাপ আছে? এটা জোরে বলেন না। নামাজ কাউরের জন্য কি মাপ আছে? কাউরের জন্য নামাজ মাপ নাই। বাবাজি মুসলমান নামাজ সবাইকে পড়তে হবে। আর নামাজ যত পড়বেন নবীর সঙ্গে তত মহব্বত হবে। জোরে বলে জি। আর নামাজ যদি ভিতরে না থাকে যতই তুমি যাহা কিছু করো না কেন তোমাকে শয়তানে পাকড়াও করবে। আর শয়তানে তোমাকে যদি পাকড়াও করে দেয় তো নামাজ থেকে তোমাকে বঞ্চিত করে দিবে। নামাজ পড়তে দিবে না, রোজা করতে দিবে না, ভালো কাজ করতে দিবে না। তাই বাবাজি মুসলমান তো নবীকে মহব্বত করার আগে আমাদের সকলকে বাবাজি মুসলমান নবী মুস্তাফাকে চিনতে হবে এবং আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। চলুন মহব্বত কাকে বলে আপনাদের সম্মুখে বলবো।
একদিন আমার নবী মুস্তাফা এক রাস্তা দিয়ে হেঁটে আসছেন, এক খেজুরের গাছে দুই বাচ্চাকে এক ইহুদি বেঁধে রেখেছে। আমার নবীজি এক পা দু পা করে গিয়ে ওই বাচ্চা দুটোকে বলছে, এই তোমাদেরকে খেজুর গাছে কে বেঁধেছে? বাচ্চা দুটো হাউ হাউ করে কান্না করে বলছে, নবী গো, ওগো দয়ার নবীজি, আমার আব্বা এত গরিব ঠিক মতো খাবার পেয়ে খেতে পাই না। আমরা দুই ভাই রাস্তা দিয়ে আসছিলাম, দুটো খেজুর পড়েছিল খেজুর গাছের নিচে, আমরা দুই ভাই খেয়েছি। অমনি ইহুদি আমাদেরকে দড়ি দিয়ে খেজুরের গাছে বেঁধে রেখেছে। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি দুই চোখের পানি বাবা ঝরিয়ে ঝরিয়ে বাবা কান্না করতে 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 বাবা মসজিদে নববীতে গেলেন। হযরত ওমর ফারুক বলছেন, নবী গো, ওগো দয়াল নবীজি, কি ব্যাপার আপনাকে কেউ গালিগালাজ করেছে না আপনাকে কেউ মারধর করেছেন? নবী গো, একবার বলে দিন, আমি তার গর্দান কেটে জমিনে ফেলিয়ে দেব। নবী গো, একবার শুধু বলুন, আপনাকে কেউ কিছু বলেছে কিনা? আমার নবী মুস্তাফা বাবা কথা বাবাজি বলেন লো। আমার ওমর ফারুক বলছে, বলে নবী গো, আপনার জন্য জীবন দিতে রাজি, একবার শুধু নামটা বলে দেন। আমার নবী মুস্তাফা আপনার নাম বলেন দাও। ওমর ফারুক কার নাম বাবা, যে ওমর ফারুক এক রাস্তা দিয়ে হেঁটে গেলে বাবা আপনার 40 দিন ইবলিস শয়তান হাঁটতে পারে না, তারই নাম ওমর ফারুক। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমর ফারুক কার নাম বাবা, তিনি 26 বছর বয়সী নবীজির গর্দান কাটার জন্য গেছিল। আমার নবী মুস্তাফার চেহারা মোবারকের দিকে যখন তাকিয়েছে, আমার নবী বলছে, আল্লাহ গো, ওমর আসতেছে, ওমরকে আমার বন্ধু বানাতে চাই। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবী মুস্তাফার গর্দান কাটার জন্য যখন হাজির হলেন, আমার নবী মুস্তাফার চেহারা মোবারক দেখার পর হাত থেকে তলোয়ার পড়ে গেল। ওমর ফারুক একই বাক্যে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারই নাম বাবা ওমর ফারুক। ওমর ফারুক কার নাম, যিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন বাবা, তিনি কোরআন হাদিস খুলে খুলে বিচার করতেন, ইনার নাম হলো ওমর ফারুক। জোরে বলেন। আর আমাদের সমাজে বিচার হয় বাবা মুখ চিনে চিনে। কি গো, আমি হক কথা বলবো বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ বলতেছেন, সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তাই বাবাদের মুসলমান সোনামানিক আপনাদেরকে বলতে চাই বাবা, এই যে নবীজির মোহাব্বত, নবীজির ভালোবাসা সমস্ত সাহাবীরা করেছেন, তারাও জান্নাতি হয়েছেন। জোরে বলেন। আমরা যদি নবীকে মোহাব্বত করতে পারি তো জান্নাতি না? জান্নাতি না? জি। আজ আমাদের বাবা যে নামাজ পড়ছি, বিচারে বসছি বাবা, যে বিচার রায় দিচ্ছে কি, একজন বড় লোকের ছেলে বাবা অন্যায় করেছে, গরিবের ছেলে অন্যায় করেছে, বিচার ঘুরছে বাবা গরিবের দিকে, বড় দিকে, মানে বড় লোক যারা টাকা পয়সা বলা, হ্যাঁ, তাদের দিকে বিচার ঘুরে না বাবা। আল্লাহর কোরআন তো সেটা বলেন, বড় লোক গরিব ছোট বলে তো আপনার কোনো খত নাই, বিচার একই হবে, বড় লোক বলে কোনো খত নাই। কিন্তু ওমর ফারুক তিনি বিচার করতেন কেমন বাবা, যে মদিনা রাষ্ট্রপতি ছিলেন, যখন কোনো মানুষ অন্যায় করতো ওমর ফারুক হাদিস কোরআন খুলে খুলে সঠিক বিচার দিতেন, তার নাম হচ্ছে ওমর ফারুক। জোর হবে না সুবহানাল্লাহ। দেখেন দুজন মহিলা বাবা যে ওমর ফারুকের কাছে এসেছেন, এই এদিকে মন দেন জি। ওমর ফারুকের কাছে দুজন মহিলা এসেছে, একজন মহিলার কাছে পুত্র সন্তান আছে, আর একজন মহিলার কাছে বাবা যে কন্যা সন্তান আছে। দুজন মহিলা বলছে পুত্রটা আমার, মানে কন্যা সন্তানটা কোন মহিলা নিতে চাই না। এখন দুজন মহিলা বলছে, বিচারক চলো বিচার করব। বলে কোথায়? তিনি হলেন মদিনার রাষ্ট্রপতি, তিনার নাম হচ্ছে ওমর ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। দুজন মহিলা ওমর ফারুকের কাছে এসে বলছে, হুজুর আমরা বিচার নিতে এসেছি। বলে কি বিচার? বলে হুজুর গো, এই মহিলাটা বলতেছে এই পুত্র সন্তানটা আমার, আমিও বলতেছি আমার, কিন্তু হুজুর গো কন্যা সন্তানটা কেউ নিতে চায় না, কন্যাটা কেউ বুঝতে চায় না। কিন্তু ওমর ফারুক বলছে, গো বোনেরা তোমরা এক কাজ করো, দুজন মহিলা দুই ঘরের ভিতরে চলে যাও, যাওয়ার পরে তোমাদের স্তন থেকে তোমরা এক নয় দু নয় 10 ফোঁটা করে দুধ বের করো।
দুজন মহিলাকে দুই ঘরে ঢুকে দিলে, একটা করে হাতে বাটি দিলেন, বলে তুমি এই ঘরে যাও, আর এই মহিলাকে তুমি এই ঘরে যাও, দুজনের স্থান থেকে 10 ফোঁটা করে দুধ বের করো, আমার কাছে নিয়ে এসো। বাবা জি মুসলমান, দুজন মহিলা ঘরের ভিতরে গেলেন, স্থান থেকে 10 ফোঁটা করে আপনার দুধ বের করলেন। এখন উমারে ফারুক কাছে জমা করলেন, বলে হুজুর সহি বিচার চাই। ওগো উমারে ফারুক, আপনি নাকি কোরআন হাদিস করে বিচার করেন, আজকে আমরা দেখতে চাই আপনি কেমন বিচার করেন। এখন বাবা জি উমারে ফারুক বিচারটা সঠিক করার জন্য আবার কোরআন খুললেন। কোরআন খোলার পরে বাবাজি এখন আপনার ওজনটা মাপবে। এখন ওজন মাপতে গেলে তো আবার দাড়ি পাল্লার দরকার। বাবা সে সময়তে দাড়ি পাল্লা ছিল না, উমারে ফারুক কোরআন সাত করলেন। কোরআন সাত করার পর দাড়ি পাল্লা তৈরি করলেন। দাড়ি পাল্লা যখন তৈরি করা হলো, দুজন মহিলার স্তনে দুধ গোলাপ মাঝি দুই পাল্লাতে আপনার রাখা হলো, একটা হলো ভারী, একটা হলো পাতলাও। আমান আপনার উমারে ফারুক বলছে, গো মহিলা যার ডান দিকে ছিল এই মহিলা বলতেছে, বলে হুজুর ওটা আমার, বলে এই দুধটা হলো পাতলাও, তোমার কাছে রাখো। বাম দিকে যেটা ছিল বলে দুধটা হলো গাঢ়, তোমার দিকে রাখো। এখন উমারে ফারুক বলতেছে, মহিলা আমি সঠিক বিচার দিতেছি, দেখো যার দুধ হবে পাতলা তার হবে কন্যা আপনার কিনা কন্যা সন্তান, যার দুধ হবে গাঢ় সে পাবে পুত্র সন্তান। জোর কন্যা সুবহানাল্লাহ। বাবাজি যার বাবা কন্যা সন্তান ছিল সে বলতেছে, হুজুর এটা আমার পুত্র সন্তান নয়, যার কাছে কন্যা ছিল ওটা হচ্ছে পুত্র, আর কন্যাটা হলো বাম দিকের মেয়েটার। কিন্তু বলে হুজুর গো আমার পুত্রর প্রতি বেশি লোভ, কন্যার প্রতি লোভ নাই। হুজুর গো আপনার কাছে আসার পরে বুঝে গেছি যে উমারে ফারুক কোরআন হাদিস কুলে কুলে সঠিক বিচার করে, এরই নাম হলো বাবা উমারে ফারুক। সুবহানাল্লাহ। সেই উমারে ফারুক নবীকে বলছে, নবী গো আপনাকে কে কি বলেছে বলুন, আমি তার গর্দান কেটে জমিনে ফেলিয়ে দেব। আমার নবী মুস্তাফা বাবা কথা বলতে যেন, আমার নবী মুস্তাফা দুই চোখের বাবা পানি মুবারক করে জড়িয়ে জড়িয়ে কান্না করতেছে। বাবা হযরত আবু বকর সিদ্দিক বলছে, নবী গো ও গো নবীজি কে আপনাকে কি বলেছে আমাদেরকে একটুখানি বলুন। নবী আমার কথা বলছেন না। হযরত আবু তালহা বলছে, নবী গো আপনারে কি হয়েছে বলুন না। আমার নবী মুস্তাফা কোন সাহাবীর সঙ্গে কথা বলে না। বাবা হযরত জুবাইর বলছে, বলে নবী গো আপনার কি হয়েছে বলুন না, আপনি এত কান্না করছেন কেন। আমার নবী মুস্তাফা কোন সাহাবীর সঙ্গে কথা বলে না। আমার নবী বলছে, গো সাহাবীরা তবে শুনো গো, আমার চোখের পানি যদি বন্ধ কেউ যদি করতে পারে আমার জামাই উসমান গনি ছাড়া কেউ পারবে না। এটি জোর হবে না? সুবহানাল্লাহ। উসমান গনিকে খবর দাও। উসমান গনিকে খবর দিলেন, টুকটু টুকটু করে নবীর দরবারে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এত কান্না করছেন কেন গো নবীজি? আমার নবী বলছে, গো উসমান গনি তুমি হচ্ছে আমার জামাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে ধন দৌলতের মালিক বানিয়েছে, টাকা পয়সার মালিক বানিয়েছে। এ উসমান গনি তুমি যদি আমার চোখের পানি বন্ধ করতে চাও, ওই যে রাস্তা দিয়ে আসছিলাম একটা রাস্তাতে খেজুরের কাছে দুটো বাচ্চা বাঁধা আছে, ততক্ষণ পর্যন্ত ওই বাচ্চা দুটোকে না নিয়ে আসবে আমার নবী বলছে, গো উসমান গনি আমার চোখের পানি বন্ধ হবে না। জোর বলেন না সুবহানাল্লাহ। মোহাব্বত কাকে বলে দেখেন জি, আমরা শুধু টাকা পয়সা জমি জায়গায় চিনলাম, নবীর মোহাব্বত চিনলাম না। কি গো আমার কথা কি বুঝতে পারছেন বাপ? একটু হ্যাঁ কিনা বলেন না জি। এখন উসমান গনি তিনি কি করলেন, ইনি কে নবীজি? তিনি হচ্ছে বাবাজি নবী মুস্তাফার জামাই। আমার নবী মুস্তাফার দুই কন্যার সঙ্গে বিয়ে দিয়েছিলেন হযরত উসমান গনির সাথে, তার জন্য তিনি টাইটেল হয়েছে হযরত উসমান জুন নূরাইন। যেরকম সুবহানাল্লাহ। এখন টুকটুক করে উসমান গনি ইহুদির কাছে গেছে, এই ইহুদি তুমি নাকি একটা খেজুরের গাছে দুটো বাচ্চাকে বেঁধে রেখেছো? বলে হ্যাঁ। উসমান গনি বলতে, বলো খেজুরের গাছের দাম কটা গালি বাও? ইহুদি বলতেছে, আমি খেজুরের গাছ বিক্রি করব না। বলে কেন করবে না? বলে করব না। এখন আবার উসমান গনি বলতেছে, ইহুদি তোমাকে খেজুরের গাছ বিক্রি
বিক্রি করতে হবে। ইহুদি বলে করব না, আবার উসমান গনি বলছে করতে হবে। এখন উসমান গনি বলছে আরে ইহুদি রে, একটা খেজুরের গাছের পরিবর্তিতে তুই যা চাবি তোকে তাই দিয়ে দেব। এখন ইহুদির লোভ হয়ে গেছে। উসমান গনি একটা জমি ছিল 100 বিঘা জমির দাগ বাবা, ওই 100 বিঘা জমির ভিতরে বাবা অনেক খেজুর গাছ লাগা ছিল। এখন ইহুদিটা বলছে আরে ও উসমান গনি, তোমার 100 বিঘা জমির দাগ আছে, যেই জমিতে খেজুর গাছ লাগা আছে সমস্ত খেজুরের গাছ আমাকে দিতে হবে। একটা খেজুর গাছ লাগার কারণে উসমান গনি বলছে আরে ইহুদি যা যাও, আমি তোকে সেটাই দিয়ে দিলাম, সেটাই দিয়ে দিলাম। ইহুদি বলছে উসমান গনি গো, কি ব্যাপারে একবার বলতে তুমি 100 বিঘা জমির ভিতরে যত খেজুর গাছ ছিল সব খেজুর গাছ আমাকে দিলা কেন? তখন বাবা উসমান গনি বলতেছে ওরে ইহুদি রে, ইহুদি তোরা তো নবীর মোহাব্বত বুঝিস না, তোরা তো নবীর ভালোবাসা বুঝিস না, তোরা তো নবীকে চিনিস না। আরে শোনো রে, আমার জমি জায়গা টাকা পয়সা খেজুরের বাগানের থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। জোর হবে না সুবহানাল্লাহ। এখন 100 বিঘা জমির ভিতরে যতগুলো খেজুর গাছ ছিল সব খেজুর গাছ ইহুদিকে দিল একটা খেজুর গাছ কেনার জন্য। এটা জোর হবে না সুবহানাল্লাহ। আমরা হলাম করতে কি করতে, আমরা তো এমনি তো বলি যে ভাই মাদ্রাসা 5টা দেন তো, কেউ নাই। যে উসমান গনি তিনি 100 বিঘা জমির দাগের ভিতরে যত খেজুর গাছ ছিলেন আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানি বন্ধ করার কারণে একটা খেজুর গাছ কেনার কারণে সব খেজুর গাছ ইহুদিকে দিয়ে দিল। এখন বাবা যে মুসলমান উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি দোনো বাচ্চাকে নিয়ে বাবা টুক 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 করে আমার নবী মুস্তাফার কাছে গেলেন। যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই দেখেন আপনার কাছে বাচ্চা দুটো আমি হাজির করে দিলাম। আমার নবী মুস্তাফা বলতে গো উসমান গনি, আমি জানতাম গো এই কাজ আমার উসমান গনি ছাড়া কেউ পারবে না। জোরে বলেন। এখন বাচ্চা দুটোকে নবীজির সম্মুখে বসিয়েছে। আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরা ঝরা কান্না করতেছে। বাচ্চা দুটো বলছে নবী গো আপনি এত কান্না করবেন না গো নবী। আমার নবী বলছে গো বাচ্চারা গো, তোমরা কতদিন ধরে খাও নাই? বাচ্চা দুটোকে দেখে দে বলছে নবী গো আমার আব্বা এত গরিব গো নবী, আমাদেরকে ঠিক মতো দুই বেলা আমরা খাবার খেতে পাই না নবী গো, 7 দিন ধরে অরাহারাজি। আমার নবী বলছে গো উসমান গনি যাও তোমার খেজুরের বাগান থেকে এক ঝুড়ি খেজুর এনে দাও, আমি বাচ্চা দুটোকে খেজুর খাওয়াতে চাই। উসমান গনি গেলেন, একজনই খেজুর নিয়ে আসলেন। আমার নবী মুস্তাফা একটা করে খেজুর তুলছে বাবা, আর দোনো বাচ্চাকে একটা একটা করে খেজুর খাওয়াতেছে। আর বাচ্চা দুটো দুই চোখের পানি জড়ায়া কান্না করতে লেগেছে। আমার নবী বলছে গো বাচ্চারা তোমরা কান্না করছো কেন? তোমাদের সম্মুখে এক জুড়ি খেজুর এনে দিয়েছে, তোমরা পেট ভরে খাও। কিন্তু বাচ্চা দুটো বলছে নবী গো আপনার মতো দরদি নবী দুনিয়াতে আর কেউ হবে না। এই নবীকে মোহাব্বত করো, এই নবীকে ভালোবাসো, এই নবীকে মোহাব্বত করলে বাবা জান্নাত পাওয়া যাবে। ও বাবা দুনিয়ার নেতার পাগল হয় না, দুনিয়ার বাবা নেতার পেছনে পেছনে যেও না। যেই নেতার পেছনে থাকলে পরে তুমি জান্নাত পাবে, যেই নেতার পেছনে থাকলে বাবা কাল কিয়ামতের ময়দানে আরাম সুখে জান্নাত পাবে। ওই নবীজির মোহাব্বত করো, মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি হওয়া। আমার কথা বুঝতে পেরেছেন? যে উসমান গনি নবীকে এত মোহাব্বত করতেন, একটা খেজুর গাছের পরিবর্তিতে কি করলো? 100 বিঘা জমির ভিতরে যত খেজুর গাছ সব খেজুর দিল। এটাই তো বলে মোহাব্বত, ভালোবাসা। জোরে বলেন জি, এটাই তো মোহাব্বত, ভালোবাসা। তাহলে বাবা যে মুসলমান, আজ আপনাদের এই এলাকার ভিতরে মাদ্রাসা চলছে না? চলছে না? ইগো চলছে তো। এলাকাতে একটা মাদ্রাসা থাকলে এটা একটা নসিবের ব্যাপার। জি, অনেক অনেক মানুষের আবার সহ্য হয় না মাদ্রাসা দেখলে, তালবে ইলমকে দেখলে সহ্য হয় না। কিন্তু জানেন একজন তলবে ইলম যদি রাস্তাতে হেঁটে যায় তো আল্লাহর ফারিস্তারা তলবে ইলমের আপনার পায়ের তলাতে পোকা বিছিয়ে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ।
আর অনেক আন পাবলিক বাবা তালেবে ইলমদেরকে কত কি যে বলে রে ভাই, তা আল্লাহ মালিক জানে। যাক, এই এলাকার মানুষ খুব ভালো গো, আলহামদুলিল্লাহ। আমার এই মনে হয় 2বার কি 3বার বোধহয় আপনাদের এলাকায় আসা হলো, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, খুব আপনাদের ভালো লাগলো। আর মাদ্রাসাও দেখতে খুব সুন্দর, আলেম আলামা গুলো আপনার খুব সুন্দর যত্ন করে বাচ্চাদেরকে শিক্ষা দিয়েছেন। আলেম আলামা আপনার সুন্দরভাবে তলবে ইলমদেরকে পড়াশোনা যথেষ্ট আপনার করাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এতে আপনারা খুশি না বেজার বলেন? প্রত্যেক বছর বছর বাবাজি দাস্তারবান্দি হয় না, দাস্তারবান্দি হয়। তো বাবাজি মুসলমান, এটাই তো নবীর মোহাব্বত। কিয়ামত পর্যন্ত মসজিদ চালাবেন কেন? মসজিদ হচ্ছে নবীর ঘর, আর মসজিদ হলো কি গো? মাদ্রাসা হলো নবীর ঘর, আর মসজিদ হলো খোদার ঘর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই যে মাদ্রাসাকে ভালোবাসলে পরে নবীকে ভালোবাসা হবে, ঠিক কিনা বলেন? আর মসজিদকে ভালোবাসলে পরে খোদাকেও ভালোবাসা হবে। মাদ্রাসারও দরকার আছে, প্লাস মসজিদেরও দরকার আছে। মাদ্রাসায় না গেলে শিক্ষা অর্জন করতে পারবেন না, আর শিক্ষা না থাকলে পরে আপনি নামাজও পড়তে পারবেন না। পারবেন? জি। একজন ব্যক্তি বাবা যে নামাজ পড়তে গেছে, বুঝলেন, জুম্মা নামাজ, মানে আপনার এলাকায় নতুন নতুন জামাই, এখন নতুন কাপড় মানে লুঙ্গি দিয়েছে, বুঝলেন, এখন নামাজ পড়তে যাবে। আর ওই এলাকা বাবা যে এলান করা আছে যে জুম্মার নামাজ কেউ যদি কাজা করে বা বাদ দেয় তো তাকে 5,000 টাকা জরিমানা, বুঝলেন। এবার নতুন জামাই শ্বশুর বাড়ি এসেছে বেড়াতে, তো শ্বশুর বলছে, জামাই এখানে আমাদের জুম্মা নামাজ পড়তে হবে, এখানে বসে থাকলে আপনার যাও নামাজটা পড়েছে, নাহলে 5,000 টাকা জরিমানা দিতে হবে। এখন জামাই তো কোনদিন নামাজ পড়েনি, বুঝলেন, আপনার খড়খড়ে লুঙ্গি পড়ে চলে এসেছে মসজিদে। এখন বাবা কিছু তো জানে না নিয়ম কানুন, কোন আলেমের কাছে বসে না, কোন শিক্ষা অর্জন করে, কিছু করে না, গিয়ে মসজিদে বাবাজি আপনার ঢুকেছে। ঢোকার পর বেরাদার ইসলাম এখন পেচকার কাতারে দাঁড়িয়েছে, বুঝলেন। এই পেচকার কাতারে যখন দাঁড়ানো, তো একজন ব্যক্তি আপনার নামাজ পড়তে পড়তে যাই চিল্লাচ্ছে, ঘুষে লেগে তোমার নামাজ হবে? তো যাই তুমি তো কথা বলে তোমার নামাজ হবে? এরকম হয় না, হয় না? জি। আমরা নামাজ পড়ছি কেমন বাপ, ইমামের পেছনে নামাজ পড়তে যায়, যাওয়ার পরে বাবাজি একটু মশা যদি লাগে তো ফাটাম করে মেরে দিলেন, হ্যাঁ। আর বেরাদ ইসলাম সাহাবীদের নামাজ কেমন, হযরত আলী নামাজ পড়ছেন, খাইবারের যুদ্ধ চলতেছে, নামাজের টাইম হয়েছে, খাইবারের যুদ্ধ চলতেছে, এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার জাঙ্গে আপনার তীর শোন ঢুকে গেছে। তবু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে ধ্যান পড়ে আছে, খোদার সঙ্গে ধ্যান পড়ে আছে। এদিকে বেরাদার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার পা থেকে যখন আপনার তীরশনটা টেনেছে, তবু হযরত আলী বুঝতে পারে নাই যে আমার পা থেকে তীরশন বের করলো। আজ আমরা মুসলমান নামাজ পড়তেছি বাবা, সব রকমের চিন্তা নামাজের ভিতরে, নাকি গো? হ্যাঁ, 5টা কুটুম বসেছে, তো মনে মনে ভাবছে আরে হ্যাঁ 4,000 টাকা পুরো মানে 4টা কুটুম এসেছে, এই নামাজের ভিতরে গণনা চলছে, তাহলে আমাদের নামাজ হবে কি করে ভাব? হ্যাঁ, আমরা নামাজ পড়ছি, মাঠে গেছি বেড়াতে, কার ভেস শাক আপনার বুটের শাক দেখেছি, 2 মুঠ ছেলে এসে বাড়িতে রান্না করে খাচ্ছে। আল্লাহ বলছে শোনো, অন্য জমির ভিউয়ে যদি কেউ যদি শাক মাক চুরি করে লেসে খাও, তোমার 40 দিনে ইবাদত বন্ধ হয়ে যাবে। আমরা মুসলমান কোনটা মানছি গো? রাস্তাতে চলছি, আম দেখেছি, আমকে পাড়ে ভরে নিলাম ব্যাগের ভিতরে, আছে না নাই?